হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে আপনি বাংলা সাবটাইটেল ইউজ করতে পারবেন। প্রথমেই বলে নেই সাবটাইটেল কি। সাবটাইটেল হলো আমরা যেসব মুভি দেখি সেই সময় মাঝে মাঝে দেখা যায় নিচে কথাগুলো লিখিত আকারে আসছে, সেটাই হলো সাবটাইটেল। কোনো মুভি দেখার সময় সাধারণত ইংলিশ মুভির ক্ষেত্রে যদি সাবটাইটেল দেখা যায় তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। সাধারণত দেখা যায় আমরা যে সাবটাইটেলগুলো ইউজ করি সেগুলো সাধারণত এসআরটি ফরম্যাটে হয়। দেখতে পাচ্ছেন এসআরটি ফরম্যাট, কিন্তু আপনি যদি ভিএলসি দিয়ে এটা প্লে করেন তাহলে দেখা যাবে এটা দেখা যাচ্ছে না লেখাটা। এই দেখুন এখানে এই যদি আপনি বাংলা সাবটাইটেলগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো একটা বক্স আকারে আসছে। তো আপনি যদি এগুলো দেশে দেখতে চান তাহলে আপনাকে একটা সফটওয়্যার ইউজ করতে হবে। সফটওয়্যারটা হচ্ছে এইজি সাব। আমি এটার ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, অথবা আপনি গুগলে সার্চ করেও এটা ডাউনলোড করতে পারবেন। আপনি এইজি সাব লিখে সার্চ করবেন, এখানে agsub.org এই ওয়েবসাইটে যাবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন ডাউনলোডসের এখানে উইন্ডোজের এখানে ফুল ইনস্টল এবং পোর্টেবল ভার্সন, দুইটি ভার্সন রয়েছে। আপনি যদি ফুল ইনস্টল ডাউনলোড করেন তাহলে একটা সাইজ হবে 19 MB এবং পোর্টেবল ভার্সন ডাউনলোড করলে 14 MB। ফুল ইনস্টল যদি আপনি ডাউনলোড করেন তাহলে আপনাকে ইনস্টল করতে হবে এবং আপনি যদি পোর্টেবল ভার্সন ডাউনলোড করেন তাহলে আপনাকে কোনো ইনস্টলেশনের প্রসেসে যেতে হবে না। তো আমি পোর্টেবল ভার্সনটা ডাউনলোড করছি। ডাউনলোড হওয়ার পর আপনি জাস্ট যেখানে ডাউনলোড করেছেন সেখানে যাবেন এবং এই আইকনে ক্লিক করবেন। এখানে এক্সট্রাক্ট বাটনে ক্লিক করবেন। এখানে আপনি একটি ফোল্ডার দেখতে পাবেন, এই ফোল্ডারে ডবল ক্লিক করে ওপেন করবেন। agsub পোর্টেবল ভার্সন এটা ডবল ক্লিক করবেন এবং ফাইলটি ওপেন করবেন, agsub32.exe। এবং এখানে এটি আপডেট চেক করতে যাচ্ছে, আপনি নো দিবেন যদি আপনি আপডেট করতে না চান। এবং ওপেন সাবটাইটেলসে গিয়ে আপনি যে বাংলা সাবটাইটেলটিকে কনভার্ট করতে চান সেটিকে সিলেক্ট করে দিবেন। আমরা যে এসআরটি ফরম্যাটটা ইউজ করি সেটা সাধারণত ভিএলসিতে কাজ করে না, কিন্তু আমরা যদি এস ফরম্যাটে এটাকে কনভার্ট করি তাহলে এটা আপনি ভিএলসি প্লেয়ারও দেখতে পাবেন। এখানে আমি এই এসআরটি ফরম্যাটের যে আমার সাবটাইটেলটি রয়েছে সেটা সিলেক্ট করে দিলাম এবং এই সাবটাইটেলটি দেখতে পাচ্ছেন। আপনি এটাকে এখানে এডিটও করতে পারবেন। আমি এডিট করছি না, এই জন্য প্রথমে এবং আপনাকে প্রথমে সাবটাইটেলস স্টাইলস ম্যানেজার এবং এখানে এডিট দিবেন। এখানে আপনি ফন্টের এখানে যে কোনো বাংলা ফন্ট সিলেক্ট করে দিবেন। আপনি সোলাইমান লিপি ইউজ করতে পারবেন অথবা কালপুরুষ বা যে কোনো আপনার পছন্দের বাংলা ফন্ট আপনি ইউজ করতে পারবেন। এটার সাথে ইউনিকোড হতে হবে। আপনি যদি অব্র ইনস্টল করেন তাহলে সেটার সাথে সিয়াম রূপালী বা কালপুরুষ ইনস্টল হয়ে যাবে অটোমেটিক্যালি, অথবা আপনি কালপুরুষ বা সোলাইমান লিপি ম্যানুয়ালি ডাউনলোড করেও ইনস্টল করে নিতে পারবেন। তো আমি সোলাইমান লিপি ইউজ করব। আমি সোলাইমান লিপি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এখানে আপনি যদি আউটলাইন একটু কমিয়ে দেন, এখানে 1 এবং শ্যাডো অন করে দেন তাহলে এবং ওকে দেন, তাহলে সেটা একটু দেখতে সুন্দর হবে। ক্লোজ দিবেন, এটাকে আপনি সেভ করবেন, সেভ সাবটাইটেলস। এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এসআরটি ফরম্যাটে ছিল এবং এটা এখন এটা যে সেভ হবে সেটা এস ফরম্যাটে সেভ হবে। এটাকে আপনি সেভ করবেন। তো আমরা এই ফাইলটি যেখানে সেভ করেছি যে এস ফরম্যাটে দেখতে পাচ্ছেন, এবং আগে আমি ইউজ করেছিলাম এসআরটি ফরম্যাটের সাবটাইটেলটি। ভিডিওটা প্লে করছি। বাংলা সাবটাইটেলটি দেখতে পাচ্ছি এবং এটা ভিএলসি তো সাপোর্ট করছে, দেখুন এই যে। কিন্তু আপনার যদি সাবটাইটেলটি এখানে নাও আসে তাহলে আপনি ম্যানুয়ালি সাবটাইটেলটি সিলেক্ট করে দিতে পারেন, সাবটাইটেল অ্যাড সাবটাইটেল ফাইল, এবং এখানে এই এস ফরম্যাটের যে সাবটাইটেল রয়েছে সেটা সিলেক্ট করে ওপেন দিবেন। ব্যাস, আপনার সাবটাইটেল অ্যাড হয়ে গেল এবং এখন আপনি বাংলা সাবটাইটেল দেখতে পারবেন ভিএলসি প্লেয়ার দিয়ে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আপনার যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ।